كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে বের করাই হয়েছে, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের কাজ হলো দুইটা, মিশন আর ভীষণ একটাই, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন তোমাদের কাজ হলো দুইটা, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আর ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, বান্দারে তোমরা শ্রেষ্ঠ জাতি যদি কাজ করো দুইটা, কাজটা হলো কি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে তোমার মানুষকে বারণ করবে। ঠিক একইভাবে আল্লাহ আর এক জায়গায় বলেন, সূরাতুল হজের মধ্যে আল্লাহ আরো সুন্দর করে বলেন, যখন আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, ইসলামিক দলগুলো যখন ক্ষমতায় যখন চলে যাবে, তারা পার্লামেন্টে গিয়ে তারা কোরআনে বিল আনবে কয়টা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف। পার্লামেন্টে গিয়ে তারা নামাজের বিল আনবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে। এখানেও চলে আসলো তা'মুরুনা বিল মা'রুফ, তারা ক্ষমতায় যাওয়ার পরে অসৎ কাজ থেকে মানুষকে কি করবে? বিরত রাখবে, ভালো কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ। কেন আপনি একা চাইলে সমাজে ভালো কাজে আদেশ দিতে গেলে আপনার উল্টা মানুষ খারাপ মনে করবে। বর্তমানে আপনি ভালো কিছু করতে যান, দেখবেন সমাজে মানুষ আপনাকে বাধা দিবে ভালো কিছু করতে গেলে, কিন্তু অন্য কাজে যান মানুষ বাধা দিবে না। এই জন্য সমাজে 3 শ্রেণী মানুষ আছে। কয় শ্রেণী মানুষ? এই আয়াত অনুযায়ী কয় শ্রেণী মানুষ? 3 শ্রেণী মানুষ। দেখেন তো আমরা কোন শ্রেণীর ভিতরে পড়ে যাই। এক শ্রেণী হলো ভালো মানুষ, যারা মানুষকে ভালো কাজের দিকে আদেশ করে, নিজে ভালো থাকে, আবার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে। এটা হলো এক শ্রেণী মানুষ। আর এক শ্রেণী মানুষ হলো তারা সবসময় মন্দ কাজ করে, সব সময় মন্দ কাজ করে। এটা হলো চরমভাবে খারাপ মানুষ। আর 3 নম্বর আর এক শ্রেণী মানুষ আছে, নিজেরা ভালো থাকে, মানুষকে ভালো কাজের কথা বলে না। তাহলে 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী মানুষ সব সময় কোরআন মেনে চলে, আল্লাহর হাদিস, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী চলে, এবং অন্য মানুষকে ভালোর দিকে তারা ডাকে, আহ্বান করে। 2 নম্বর মন্দ মানুষ, যারা সব সময় আল্লাহর হুকুম মেনে চলে না, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুল দেখায়, সীমা লঙ্ঘন করে চলে। এরা হলো চরমভাবে খারাপ মানুষ। আর এক ধরনের মানুষ আছে আমাদের সমাজে, যারা নিজেরা ভালো থাকে, মানুষকে ভালো কথা বলে, নিজে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, হজের সময় হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কখনো সে চায় না সমাজে অন্যায় রাহাজানি দূর বন্ধ হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক। এটা চায় না। তাহলে এখানে 3 শ্রেণীর ভিতরে এক শ্রেণীকে আল্লাহ বলে শ্রেষ্ঠ মানুষ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা আল্লাহর হুকুম মেনে চলে, মানুষদেরকে ভালো কাজের যারা আদেশ দেয়, নিজেরাও যারা ভালো থাকে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছে। তারা কি শ্রেষ্ঠ? যারা নিজেরা ভালো থাকে, সমাজের মানুষকে ভালো রাখতে চেষ্টা করে, প্রাণান্তকর ভাবে, জীবনের শেষ রক্তবিন্দুতে হলো তারা চেষ্টা করে যায়। কিন্তু আর 2 শ্রেণী, এই দুইটাই হলো সমানভাবে অপরাধী, যারা হলো সবসময় আল্লাহর হুকুম অমান্য করে চলে, যারা মন্দ মানুষ। এদেরকে কোরআনে আর এক আয়াত আল্লাহ কি বলেছে? আল্লাহ সেখানে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে এবং জিন ইনসানের ভিতরে কতক মানুষ আছে যারা কিনা যাদেরকে উপলব্ধি করার মতো জ্ঞান দিয়েছি, স্মৃতিশক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, এরপর মানুষগুলো জানার পরও যারা আল্লাহ হুকুম অমান্য করে চলে, এই মানুষগুলো হলো আল্লাহ বলেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। জানে এটা অপরাধ, জানে এটা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, এরপরে সুদ ঘুষের সাথে জড়িয়ে আছে, এদেরকে আল্লাহ তাআলা কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এদিকে তো কেউ সুদ খায় না, এদিকে খায় না, আমাদের ওইদিকে খায়। এদিকে সুদ আছে? সুবহানাল্লাহ বলেন না? সারা বাংলাদেশ সুদ আছে, কিন্তু নড়াইলে একটু কম। এবার অথচ দেখেন সুদ খায়, ঘুষ খায়, অথচ দোয়া কবুল হয় না, দোষ সব হুজুরদের, মানে সব দোষ আমাদের আলেমদের। মানে দোয়া করে, দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে সুদের দেনা পাওনা, কবুল হবে? এখন দোয়া ইমাম সাহেবকে আপনি হাদিয়া দিলেন, হুজুর মিলাদ পড়াবেন আমার আব্বা আম্মার জন্য, আমার ওটার জন্য মিলাদ, আপনার 500 টাকা হাদিয়া। এখন দোয়া কবুল হয় না, দোষ সব হুজুর। মানে আমরা অনেক বিপদে আছি। হুজুররা রাস্তা চললে কুকুর ঘেউ ঘেউ করে, তাই না? মানে হুজুররা একটু জোরে হাঁটে, এমন দাওয়াতে সিরিয়াল পড়ছে হুজুরে, এখন মনে হয় কথা বলার সময় নাই। হুজুর যদি একটু আসতে যায়, এমন খাওন খেয়েছে হাঁটতেই পারে, আছে না? হুজুরের জামাটা যদি একটু লম্বা হয়, হুজুররা কাপড়ের দাম বাড়িয়ে দিচ্ছে। আবার হুজুরের জামাটা একটু যদি ছোট হয়, টেডি মার্কা হুজুরের পিছনে নামাজই হবে না। ফতোয়া আছে না নাই? মানে যত বিপদ সব আমাদের উপরে, মানে দেশটা হুজুরে নষ্ট করছে। অথচ একটু আস্তে করে কি বলা যাবে, বাংলাদেশের যত 54 বছর যত চুরি আর বাটপারি আর পাচার হয়েছে, একজন হুজুরের নাম আছে নাকি? বাইতুল মোকাররম কোনো খতিব আছে? কোনো হুজুর, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো নাজিমে তালিমাত, কোনো মুহতামিম বিদেশে পাচার করছে? করে নাই। বাংলাদেশের সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এরশাদ শিকদার, আপনাদের এই খুলনা বিভাগেরই, এই এলাকারই, খুলনাতেই। উনি বেশি মানুষ মার্ডার কেসের আসামি। উনি বলেন তো, উনি কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মসজিদের ইমাম, তাই না? খুলনার। তাহলে সব দোষ আমাদের। একদিন আমি বাসে আসছিলাম চট্টগ্রাম থেকে মাহফিল করে, গরিবুল্লাহ শাহ মাদার থেকে ওখানে গাড়িতে উঠে আসে। তো ভিডিওতে কি যেন মোবাইলে দেখতেছে, তো আমার পাশে, মানে আমাকে শোনাচ্ছে, ওরা আমাকে দেখে গেট আপ দেখে তো বোঝা যায় উনি বক্তা নাকি। আর আমাদেরকে মোটামুটি মানুষ ফেস চিনে, মানে আমাকে শোনার জন্য বলছে হুজুরা দেশ নষ্ট করলো, মানে কোন একটা ভিডিও থেকে। আমি বললাম হ্যাঁ আসলে আমরা খুব খারাপ ভাই, আমরা দেশটা শেষ করছি। আমিও একটু মানে ওখানে তো ঠান্ডা মাথায় আমার বলতে হবে, তাই না? ওখানে ঝগড়া করলে চলবে না, সব জায়গায় ঝগড়া করা যাবে? জায়গা বুঝে কথা বলতে হবে, ঠান্ডা মাথায় বাস দিতে হবে। আমি বললাম হ্যাঁ ভাই তুমি একদম সত্য কথা বলেছ, আমরা হুজুররা দেশ নষ্ট করছি। আচ্ছা বলো তো ভাই, বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে এরশাদ শিকদার, সে কোন মাদ্রাসার ছাত্র? কথা বলছে না কিন্তু। আমি বললাম বাংলাদেশে হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি হয়েছে, ব্যাংকের টাকা লুট হয়েছে, ব্যাংকের টাকার যে মানুষের আমানত, সেই আমানতগুলো চুরি করা হয়েছে। তোমরা একজন কোনো টুপিওয়ালা হুজুরের নাম বলো, আমি আজকে কোরআন কথা বলা বন্ধ করে দিব। চুপ করে আছে। আমি তো বললাম রাজধানী ঢাকা অনেক বড় বড় টেরোরিস্টদের আমি চিনি, যাদের নাম ছিল বড় বড় নাম। এদের মধ্যে কয়জন হুজুর আছে, ইমাম আছে? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, বলো ওদের ভিতর কয়জন হুজুর আছে? এ বাংলাদেশে 2জন রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। ওনার খুনিদের লিস্টের ভিতরে কোনো হুজুর আছে নাকি? শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, ওনার যাকে মেরেছে ওখানে কি হুজুর আছে? হলি আর্টিজান হামলা হয়েছিল, ওখানেও কোনো হুজুর নাই। তার মানে বাংলাদেশে যত অন্যায় অপরাধ হয়েছে কোনোটার সাথে আলেম ওলামাদের সম্পর্ক নাই, সম্পৃক্ততা নাই। এরপরও আমাদেরকে একটা গোষ্ঠী গালি দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সবাদের এইগুলো আর চলবে না। বিভিন্ন সময় জঙ্গি নিয়ে ভঙ্গি নাটক হয়েছে,
প্রথম আলো পত্রিকা তো জানেনই, বাংলাদেশের জঙ্গি নাটকের উৎপাদন তৈরি করে প্রথম আলো আর একটা ডেইলি স্টার, এই পত্রিকাগুলো, এগুলোর সব সত্য বের হয়ে গেছে। আমরা বাস্তবতা দেখব, সমাজে দেখবেন কারা সত্যপতা আছে, তাই না প্রিয় ভাইরা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি বলছিলাম সমাজে 3 শ্রেণী মানুষ আছে। কয় শ্রেণী মানুষ? একটা হলো ভালো, এটাই হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত তাদেরকে বলে, যারা নিজেরা ভালো থাকে, মানুষকে ভালো থাকার চেষ্টা করে। কারণ সৎ কাজ শুধু নামাজ রোজা করাই নয়, সৎ কাজ কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটাকেও সৎ কাজ বলা হয়। কিন্তু এইটা আলোচনা যদি করতে দেন আপনাকে জঙ্গি বলা হবে। এই জন্য অনেক আলেমকে বছরের পর বছর জেলখানা দেওয়া হয়েছে, শুধু তার আলোচনার ভিতর ছিল কোরআন প্রতিষ্ঠার আন্দোলন। সৎ কাজ বলতে শুধু নামাজ রোজা হজ যাকাতে নয়, কোরআনুল কারীমে একটা নয়, দুইটা নয়, একাধিক আয়াতের ভিতরে এসেছে সৎ কাজের আদেশ হলো কোরআনকে প্রতিষ্ঠা করা, মানুষকে ভালোভাবে রাখা। কারণ আপনি একা চাইলে সমাজকে পরিবর্তন আপনি করতে পারবেন না। এই নড়াইলবাসীকে পরিবর্তন করতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে, একা নয়। একা পারা যাবে না। এই জন্য কি করতে হবে? এই জন্য আল্লাহ বলেন হুজুররা যখন পার্লামেন্টে যাবে তারা 4টা কাজ করবে, যে নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে এবং নিজেরা ভালো থাকবে, মানুষকে অন্যায় কাজ করতে দিবে না। এই জন্য এই কাজটাই হলো সবচেয়ে কষ্টের কাজ। এটা করতে গিয়ে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 বছর নয়, 2 বছর নয়, শিয়াবে আবি তালিবের ভিতরে 3.5 বছর তাকে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছিল। রাসূলুল্লাহকে জেলখানা ভিতরে থাকতে হয়েছে। যখন তিনি বলেছিলেন, সৎ কাজের আদেশ যখন দিতে গেলেন, অসৎ কাজের নিষেধ, মানে মূর্তি পূজা করা যাবে না, শিরিক করা যাবে না। 40 বছর ধরে আমার আপনার প্রিয় নবীকে মক্কাবাসী তারা স্যালুট করেছে, আল আমিন নাম দিয়েছে। কিন্তু যখনই আমার নবী সূরা আলে ইমরানের এই 110 নম্বর আয়াত অনুযায়ী যখন কাজ করতে গেলেন, নিজে যখন বললেন না, এক আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা করা যাবে, অর্থাৎ তাওহীদের দাওয়াত যখন শুরু করে দিলেন, তখন আমার নবীজি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তার প্রতিবেশীর কাছে, তার পরিবার ফ্যামিলির কাছে তিনি শত্রু পরিণত হয়ে গেলেন। প্রথমেই রাসূলুল্লাহকে পাথর মেরেছিল, তিনি আমার রাসূলের রক্তের মানুষ। আবু লাহাব, জানেন তো আপনারা, নবীজি যখন বললেন যে আমি যদি বলি ওই পাহাড়ে পাদদেশে শত্রু বাহিনী আছে, তোমরা কি বিশ্বাস করো? তারা বলল, মুহাম্মদ কেন করব না? তুমি তো 40 বছর ধরে তুমি তো কোনো মিথ্যা কথাই বলো নাই, কেন করব না? নবীজি বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম। দেখেন সৎ কাজে আদেশ শুরু হয়ে গেছে এখান থেকে। ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তোমরা যদি লাত, মানাত, ওজ্জা, হবল এই 4টি মূর্তির পূজা যদি ছাড়তে না পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওই লাত, মানাত, ওজ্জা, হবলের গোলামি ছাড়তে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে। নবীজি সৎ কাজের আদেশ দেওয়ার সাথে সাথেই তিনি শত্রু হয়ে গেলেন। রাসূলুল্লাহ আমার নবীজির 2 কন্যার সাথে আবু লাহাবের 2 ছেলের বিবাহ হয়েছিল। উতবা, উতাইবা, মাতিয়াফ ছিল আবু লাহাবের 3 সন্তান। তার মানে উতবা, উতাইবা রাসূলুল্লাহ 2 সন্তান। উম্মে কুলসুম আর রুকাইয়াকে সে বিবাহ করেছিল। এত কাছের মানুষ হওয়ার পরে, চাচা হওয়ার পরে, আত্মীয় হওয়ার পরে, একইভাবে রক্তের মানুষ হওয়ার পরে নবী যখন বললেন তোমাদেরকে এক আল্লাহর গোলামি করতে হবে, তোমাদেরকে ওই মূর্তি পূজা করা যাবে না, তাওহীদের দিকে আসতে হবে, এবার সঙ্গে সঙ্গে আমার নবীর দিকে তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, রাসূলুল্লাহর দিকে পাথর নিক্ষেপ করে আমার নবীকে লানত করেছিল। তবে এটাও ঠিক, আবু লাহাব যে হাত দিয়ে আমার নবীকে পাথর মেরেছিল, আল্লাহ তাআলা ওই আবু লাহাবকে দুনিয়াতেই আল্লাহ তাকে জনমের মতো শেষ করে দিয়েছে। এটা তো সূরার মধ্যে আমরা পড়ি, যে হাত দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, আল্লাহ নাযিল করে দিলেন। আমার নবীর দিকে হাত উঁচু করেছে, আল্লাহ দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
তবে ওই আবু লাহাবের নাম তেলাওয়াত করলেও সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। আবু লাহাব, আবু লাহাব মোট 5টা অক্ষর। এটা উচ্চারণ করলে কয়টা অক্ষর পাওয়া যায়? 50টা অক্ষর সওয়াব পাওয়া যাবে, প্রতি অক্ষরে 10। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা তিনি কতটা রহমানুর রহিম, যে আল্লাহর যে শত্রু, রাসূলুল্লাহর শত্রু, তার নাম প্রতি উচ্চারণ করা হয়। অথচ আমরা কিন্তু আমাদের অন্তরে এতটাই শত্রু মনোভাবপূর্ণ, আমাদের অন্তরে দেখবেন কারো নাম দেখলে বা কিছু আমরা ঘৃণা করি। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে ফেরাউনের নাম আছে না? ফিরআউন ও ফিরআউন যিল আওতাদ, হামান ইন্না কারুন ও হামানা, আছে না নাই? তা হামানের নাম আছে, কারুনের নাম আছে, নমরুদের নাম আছে। এদের নাম উচ্চারণ করলেও সওয়াব, কারণ আল্লাহ তো রহমানুর রহিম। কি হয়েছে? ওরা কাফের, ওদের নাম কোরআনে থাকবে না। আর আমরা যদি কিছু লিখতে যাই, ওরে বাপ, ওই তো অমুক দলের নাম কেটে দাও, ওই অমুক মার্কার ওরে কেটে দাও, ওর সাথে সম্পর্ক নাই। মানে আমরা চেষ্টা করি কিভাবে আমরা অসুস্থ একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহর মধ্যে এটা নাই। তিনি ক্ষমা করে দিতে ভালোবাসেন, সুবহান। এবং আমার নবীর ভিতরে এটা ছিল, তিনিও ক্ষমা করতে ভালোবাসতেন। তিনি এই দিনের কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছেন যেদিন তিনি এই সৎ কাজে আদেশ দিতে গেলেন। ঠিক প্রিয় ভাইয়েরা, আজকেও হয়তো আমরা আমাদের জীবনে মশার কামড় অনেকে শরীরে এখনো পড়ে নেই, তাই না? রক্ত তো দূরের কথা, ইসলামের জন্য আমার নবীকে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সৃষ্টি করলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, সেই রসুল কিনা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, সৎ কাজের আদেশ দিতে গিয়া আমার রসুলকে শুধু জুলুমের নির্যাতন শিকার হতে হয় নাই, তিনি জেলখানার ভিতর ছিলেন, শিয়াবে আবি তালিবে নিজের জন্মভূমি থেকে তিনি বিতাড়িত হয়েছেন। আর অথচ আজকে আমাদের ভিতরে দেখেন, আমার চোখের সামনে অন্যায় হতে দেখলেও আমরা কিছু বলি না, অপরাধ হলেও চুপ করে থাকি। অন্যায় করছে, গতকালকে যে ঘটনা আপনার হলে কি বলে, শরীয়তপুরে বন বিভাগে তাদের অফিসের ভিতরে 10 জন যুবক মিলে একটা মেয়েকে, সে কলেজ থেকে ফিরে আসছিল, তাকে পালাক্রমে ধর্ষণ করেছে। ওই মেয়েটা বলছে, আপনি খবর শুনেছেন যে সমস্ত মানুষগুলো আশপাশে আছে, কেউ তাকে বাঁচাতে যায় না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, আমার একটা হাদিসের কথা মনে পড়লো, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা তিনি বর্ণনা করেছেন, তিরমিজির একটা হাদিস। দেখেন, যখন মানুষ সৎ কাজের আদেশ দিবে না, যখন মানুষ সৎ কাজের আদেশ দিবে না, মানুষকে বাধা দিবে না, তখন কি করবে? আল্লাহ বলে, আমি আসমানতে আযাব পাঠাবো। নাউজুবিল্লাহ বলেন। মেয়েটা চিৎকার করেছিল, তার চিৎকারের আওয়াজ আমাদের লজ্জিত হয়েছে যে আজকে বিজয়ের মাসে একজন নারী ধর্ষণের কথা আমাদের শুনতে হবে। আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু এই আমানত আমরা রক্ষা করতে চরমভাবে আমরা ব্যর্থ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? তবে এইভাবে যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত চলবে, নারীদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়া যাবে, কারণ আমরা যতক্ষণ না কোরআনের দিকে ফিরে না আসবো, আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারবো না। কিছুদিন আগে দেখলেন একটা ধর্ষণ করলো, ওই যে কি বলে, মাদারীপুরে, পুরো দেশ নাড়া দিল। তবে এই মেয়েটা হিজাব পরা, তো এই জন্য খুব একটা বেশি নিউজ হবে না এটা, কারণ সে তো বোরকা পরা। নাস্তিক, নারীবাদী, প্রগতিশীলরা এখন আন্দোলন করবে না, কারণ সেই হিজাব পরা মহিলা, এই জন্য এটা খুব একটা বেশি হবে না। কারণ সে যদি অন্য টাইপের হতো, তাহলে দেখতেন এত আরো বড় কিছু হয়ে যেত। তাহলে আমরা অনেকবার আন্দোলন দেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে আসামিকে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা গেল, এরপরও নাকি বিচার হয় না, হবে না কোনোদিন। কিয়ামত পর্যন্ত আপনি যতই এগুলোর হিসাব বিচার হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা কোরআনুল কারীম দিয়ে আমরা বিচার না করেছি। কারণ মানুষের আইনের ভিতরে ফাঁক ফোকর, কিন্তু আল্লাহর আইন আছে নাই। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা আমরা চালাই, যেই সমাজ ব্যবস্থার সংবিধান আমরা নিজেরা সংবিধান তৈরি করি, নিজেদেরকে বাঁচার রাস্তা আবার তৈরি করে দিই। আপনাদের একটা বলি, বাংলাদেশের কনস্টিটিউশন 51 এর কয়ের ধারা একটা আছে, দেখবেন একটা লাইন আছে, এটা পড়া সবার পড়ার দরকার। দেশের সুনাগরিক হিসাবে সবাইকে বাংলাদেশি কনস্টিটিউশনটা রাখা উচিত মোবাইলে। আপনি 51 কয়ের ধারা যদি বের করেন, দেখবেন ওখানে একটা আইন আছে যে বাংলাদেশে যিনি রাষ্ট্রের পিতা হবে, রাষ্ট্রের পিতা কাকে বলে জানেন? রাষ্ট্রপতি। যিনি রাষ্ট্রের পিতা হবেন, কয়ের ধারা বলছে তাকে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। এই আইনটা কে তৈরি করছে? আমাদের দেশের মানুষের তো না। তাহলে মানে রাষ্ট্রের পিতাকে কোনো মামলা দেওয়া যাবে না যতক্ষণ সে পদে থাকে। তবে হ্যাঁ, চলে গেলে তারপর মামলা করা যাবে। এবার আসেন আপনাদের একটু পিছনে নিয়ে চলে যায় 1400 বছর আগে, যখন এত ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, এত ল্যাবরেটরি কিছু ছিল না। ওই জামানার দিয়ে একটা উদাহরণ দিই।
একবার হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি এরকম বক্তব্য দিচ্ছিলেন, একদম মেম্বরে জুমার দিন বক্তব্য দিচ্ছে। এমন সময় একজন সাধারণ ব্যক্তি বলে, ওমর লা সামা লাকা ওয়ালা তাআ, ওমর রে তুমি তোমার বক্তব্য বন্ধ করো। লা সামা লাকা ওয়ালা তাআ, আমরা তোমার বক্তব্য শুনবো না, তোমার কথা আমরা অনুকরণ করব না। ওমর তুমি আগে জবাব দিবে, তোমার শরীরে 2টা চাদর আমি লক্ষ্য করছি। ইয়েমেন থেকে মক্কা নগরী মানুষদের জন্য সবাইকে একটা করে চাদর বাজেট করা হয়েছিল, কিন্তু ওমর তোমার শরীরে আমি 2টা চাদর লক্ষ্য করছি। কারণটা কি? তুমি আগে জবাব দিবে, এরপর তুমি বক্তব্য দিবে, অন্যথায় আমরা তোমার কোনো লা সামা লাকা ওয়ালা তাআ, আমরা তোমার বক্তব্য শুনবো না, তোমার কথাও আমরা অনুসরণ করব না। সুবহানাল্লাহ। তাহলে ওটা কোন সমাজ? যেই সমাজ ব্যবস্থার ভিতরে রাষ্ট্রের প্রধানকে সাধারণ ব্যক্তি জিজ্ঞেস করতে পারে, মামলা করতে পারে। আর 1400 বছর পরে এমন একটা সমাজ আমরা তৈরি করলাম, এমন একটা সংবিধান আমরা তৈরি করলাম, রাষ্ট্রের পিতাকে আমরা কোনো জবাবদিহিতা করতে পারবো? যদি বলতে যান রাষ্ট্রের অথবা সরকার প্রধানের বিরুদ্ধে যদি বলতে যান, সঙ্গে সঙ্গে আপনাকে আইসিটি মামলা খাওয়াবে, তাই না? মামলা দিয়ে জেলে ঢুকাই দিবে। কিন্তু রাসূলুল্লাহর জামানায় কোরআন প্রতিষ্ঠিত হইলে ওই সমাজের রাষ্ট্রে যারা দায়িত্ব থাকবে তাদেরকে সাধারণ পাবলিক জিজ্ঞেস করবে, সাধারণ মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞেস করবে, যারা কোরআনওয়ালা ব্যক্তি যখন সমাজে চলে যাবে, ভাই এটা কেন হলো? এবং তারা সব পরিষ্কার বলে দিবে, আপনাদের বাজার ছিল এত কোটি টাকা, নড়াইলের জন্য এই এত কোটি টাকা কাজ হয়ে গেছে। ওপেনলি থাকবে, পাবলিককে দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এরকম মানুষগুলো তো এখানে পাঠাতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, তাহলে ওমর ওই সমাজ কেমন সমাজ? যেই সমাজে রাষ্ট্রের প্রধানকে তাকে জিজ্ঞেস করা যায়। এবার দেখেন হযরত ওমর হতবিহ্বল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। সাধারণ একজন ব্যক্তি হাজার হাজার মুসল্লিদের মাঝে ওমরকে জিজ্ঞেস করো, ওমর তোমার কথা শুনবো না, বক্তব্য বন্ধ করো। কত বড় সাহস! এবার ওমরের সন্তান বলে, চাচা যান একটু বসেন, আমিও তো এই দেশের নাগরিক, তাই না? আমার কপালেও তো একটা চাদর ছিল, আমার যেটা আমার বাবা অনেক লম্বা চড়া, একটাতে হয় না বলে আমি আমার চাদরটা আমি আমার আব্বাকে আমি দিয়েছি। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার বাবা যখন 12 লক্ষ বর্গ মাইলের দায়িত্ব যখন নিয়ে নিল, ইতিমধ্যে এই 6 বছরের ভিতরে তিনি চুল পরিমাণ কোনো দুর্নীতি করে নাই, মানুষকে ঠকায় নাই। আমি সাহসিকতার সাথে বলতে পারি, ওনার যে পরনে যে চাদরটা আছে, ওই জবাব আমি দিয়ে দিলাম, আমার পরনের চাদরটা আমি আমার বাবাকে আমি দান করে দিয়েছি। এমন সমাজ চাই কি চাই না ভাই? তাহলে বলছিলাম, যেদিন আপনি এই কোরআনে হক কথা বলতে যাবেন, অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত যদি হতে যান, শ্রেষ্ঠ কাজ যদি করতে যান, অর্থাৎ 3 শ্রেণীর ভিতরে যে শ্রেষ্ঠ যে মানুষগুলো আছে, ওইটা যদি হতে যান, আপনি ওই কাজ যদি করতে যান, আপনাকে বিভিন্ন সময় গালি দেওয়া হবে, বিভিন্ন সময় আপনাকে বকা দেওয়া হবে। কারণ আমার নবীকেও তারা গালি দিয়েছিল, রাসূলুল্লাহকে গালি দিয়েছে। সূরা সাদের ভিতরে সে ওয়াকালা সাহিরুন কাজ্জাব, মানে এক নিঃশ্বাসে 2টা করে গালি দিত। আজকেও যান আপনি কোরআনে কথা বলতে যান, আপনাকে রাজাকার বলবে, আপনাকে বলবে জঙ্গিবাদ, আপনাকে মৌলবাদ বলে আপনাকে কি করা হবে? ধোঁকা দেওয়া হবে। যখনই কোরআনে কথা বলবে তখনই জঙ্গিবাদ আর মৌলবাদ, আছে না নাই? অথচ মরার পর আবার এই হুজুরদেরই লাগে, সন্তান জন্ম হলে ওটারও লাগে, লাগে না নাকি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, জন্মের পরে কানে আজান কি দেইনি? আমাদের কানে কি আজান দিচ্ছে? এই মোল্লারা তো নাকি জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী সারা হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলতে আমরা জঙ্গি যদি আমাদের কোরআনে কথা বলার জন্য যদি আমাদেরকে গালিয়ে দেয়, দেখ না রাসূলকে গালি দিয়েছে। রাসূলুল্লাহ হজের সময়
আবু জেহেলের চেলা চামুন্ডারা বলতো, খবর দাও, ওই যে ওখানে একটা পাগল আছে, ওই পাগলের কাছে যাবে না, পাগলের কাছে গেলে প্রতিক্রিয়াশীল তো ওই পাগলের মতো তোমরা হয়ে যাবে। কিন্তু বাহিরের দেশে মানুষ দেখি না পাগলটা কেমন, পাগল দেখতে কেমন হয়, একটু পাগলটা একটু দেখে আসি। এবার তারা দল ধরে রসুলুল্লাহর কাছে গিয়ে দেখে আসলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তো, এটা কিসের পাগল? সুবহানাল্লাহ। আমার নবীর পবিত্র চেহারা মোবারক দেখে, তার নূরের চেহারা দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কারণ যত তারা বাধা দেয় তত পাবলিক ওদিকেই যায়। সুবহানাল্লাহ বলেন না? দিনের পর দিন গালি দিবেন, বকা দিবেন, কিন্তু মানুষ যখন সত্যটা বুঝে যাবে তখন বুড়ো আঙ্গুল দেখাবে আপনাদের। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, আমি বলছিলাম তাহলে তিন শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তারা কারা? যারা নিজেরা ভালোভাবে চলবে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে। আর দুইটা গ্রুপ হলো যারা সবসময় অন্যায় করে, পাপ করে, আল্লাহর হুকুম মানে না। আর একটা হলো নিজেরা ভালো থাকে, মানুষদেরকে ভালো কাজের আদেশ। আমি নামাজ পড়বো, সব জাহান্নামে যাক, অসুবিধা কি? নিজে নামাজে আসে, জীবনে কোনোদিন তার সন্তানকে বলে না বাবা চল না নামাজে যাই। একই খাট থেকে স্বামী ফজরের নামাজে মসজিদে আসছে, কিন্তু বিবিকে উঠায় না, বিবিকে নামাজের কথা বলে না। আচ্ছা, আমরা নামাজ কেন পড়ি? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, তাই না? তাহলে আপনি যে আপনার সন্তানকে, বিবিকে রেখে আসলেন, নামাজের কথা বললেন না, তাদেরকে কি আগুনে পোড়ানোর জন্য রেখে এসেছেন আপনি? আমরা ঘরের ভিতরে আমরা আদেশটা দিতে পারছি না। কোন সমাজে চলে এসেছি আমরা নামাজের কথা বলতে পারছি না। আজকে দেখেন আমরা সৎ কাজের আদেশ, এই এক নম্বর কাজটা না করতে করতে সমাজ এতটা নোংরা হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন যে সমাজে সৎ কাজের আদেশ যখন হবে না, মানুষ যখন ভালো কাজের আদেশ দিবে না, তখন ওই সমাজে গজব পাঠাবে কে? হাদিসের মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল কসম করে বলে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহর কাছে, যে আল্লাহর হাতে আমার জীবন আমার কুরবান, যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলি। দেখেন আল্লাহ তাআলা নিজেও কোরআনে কসম করেছে, নবী নিজেও তিনি মাঝে মাঝে তিনি কসম করেছেন। সুবহানাল্লাহ। কসম কেন করা হয়? একটা জিনিসের গুরুত্ব, তাৎপর্যটা বোঝার জন্য। দেখবেন আমরা অনেক সময় সমাজে বলি না, ভাই আল্লাহর কসম করে বলি, আমি এইমাত্র আসলাম। আল্লাহর কসম বললে মানুষ একটু বিশ্বাস করেন, আমি এইমাত্র আল্লাহ কসম করে, যখনই কসম, তোমার মাথায় হাত দিয়ে বললাম ভাই, তোমার চোখে হাত দিয়ে, কোরআনে হাত দিয়ে বললাম, তখন মানুষ কি করে? একটু বিশ্বাস হয়। ঠিক আল্লাহ নিজেও কোরআনে বিশ্বাস করছে না, কসম করেছে একাধিক আয়াতে, অসংখ্য, কখনো পাহাড়ে, কখনো ঘোড়ার নামে, কখনো ফজরের নামে, কখনো সূর্য, কখনো চন্দ্র, কখনো আকাশ, কখনো চেহারা, কখনো তিনের নামে কসম করে। যেমন আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ নিজেও কসম করেছে, রাসূলুল্লাহ তিনি নিজেও কসম করেছেন। এখানে কি বলেন? কসম করে বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লাতা'মুরুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা রাসূল তাকিদ করে বলে, অবশ্যই অবশ্যই, লাতা'মুরুন্না বিল মারুফি ওয়া লাতানহাউনা আনিল মুনকার। যদি কোনো মানুষ, সমাজের মানুষগুলো যদি সৎ কাজে আদেশ দেয়া যদি বন্ধ করে, অসৎ কাজে যদি বাধা না দেয়, যদি মানুষদেরকে যদি ভালোর দিকে না ডাকে, আল্লাহ তাআলা রাসূল বলেন, আইয়াবআসা আযাবাম মিন ইনদিল্লাহ। নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব দিয়ে আমি আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিব। আযাব, আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিল্লাহ, আসমান থেকে আমি আযাব পাঠাতে থাকবো যদি তারা সৎ কাজে আদেশ না দেয়। দেখেন এই গ্রামের ভিতর ধরেন একজন খুবই আল্লাহওয়ালা, সারাদিন তসবিহ টিপে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউবিন সব কিছু পড়ে, কিন্তু জীবনে পাশেই মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এদেরকে কোনোদিন পরিবর্তন করার জন্য একটা কথাও বলবো না। যখন গজব নাজিল হবে, আল্লাহ বলে ওটার আগে মারো। ওটা কি করতে হবে? কারণ সে তো সমাজে বাধা দেয় নাই। কারণ আমি কেন বাধা দেবো? আমি সমাজে ভালো থাকবো, আমি মামলা টামলা বাড়তি এগুলোতে যাওয়ার দরকার আছে কেন? আসলে নাই। দেখবেন এই যে অন্যায় হবে, অবিচার হচ্ছে, একদল
মানুষ জীবনে এটা নিয়ে প্রতিবাদ করবে না, চুপচাপ মানে সুবিধাবাদ জিন্দাবাদ। কিন্তু আর এক দল তারাও টুপিওয়ালা হুজুর, জীবন বাজি রেখে জানে ওখানে গেলে আমি ধরা পাবো, আমি জেলখানা যাবো, আমাকে রিমান্ডে নিবে, আমার চোখ তুলে ফেলা হবে, পায়ের আঙ্গুল উঠে ফেলা হবে। এরপর জীবন বাজি রেখে তারা যায় মিছিল করে রাস্তায় নামে। আর এক দল সুযোগ পাইলেই যদি সরকার বলে তোমাকে অমুক জায়গায় ইসলামী ফাউন্ডেশন বসানো হবে, বাস এবার উনি জান্নাতের ফতুয়া দিয়ে দিবে যে আপা আপনি জান্নাতে চলে গেছেন। একবার আসলে না এরকম ওই যে সুবিধা পাইছে। কিন্তু আরেকটা দল জীবন দেওয়ার জন্য রেডি হয়ে আছে, রক্ত দিচ্ছে জীবন। কেন কেন তারা যাচ্ছে ভাই? এই মানুষগুলো কেন যায়? কেন বছরের পর বছর তার ঘরে থাকতে পারে না? কারণ ওই যে সৎ কাজে আদেশ দিয়েছে, ওই কাজটা খুব বড় কঠিন। এই জন্য সমাজ থেকে অন্যায় যদি দূর করতে হয়, আপনি একা পারবেন না। সমষ্টিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রথমে একা করতে পারেন নাই, আস্তে আস্তে কি করেছেন বলেছেন। এটা যদি সমাজ, দেখেন এই যে মাহফিলের কথা যদি বলি, যখন ইসলামিক দলগুলো ক্ষমতায় চলে যাবে, কোরআন যখন পার্লামেন্টে যাবে, তখন আর মাহফিলের দরকার হবে না। সুবহানাল্লাহ বলেন। তখন আর মাহফিল লাগবে না। কেন? যুক্তিটা দিই, মাহফিল লাগবে না। কারণ আমি বলি, আচ্ছা এখন ক্ষমতায় আছে কি ডক্টর ইউনূস, তাই না, আমাদের প্রধান উপদেষ্টা। আমরা 10,000 বক্তা সারা বাংলাদেশে 10 বছর ধরে নামাজের ওয়াজ করব। কত বছর? 10,000 বক্তা 10 বছর ধরে বাংলাদেশের নামাজের ওয়াজ করবে। এই 10,000 বক্তা 10 বছর ধরে নামাজের ওয়াজ করে যতটা মানুষ নামাজি হবে, আর ওই চেয়ারওয়ালা ডক্টর ইউনূস শুধু 10 সেকেন্ড কথা বলবে। আগামীকাল থেকে বাংলাদেশের নামাজকে বাধ্যতামূলক করা হলো। এবার আপনারা বুঝে থাকলে বলেন, ওই 10,000 বক্তার 10 বছরের নামাজের ওয়াজের কথা চাইতে ওই চেয়ারওয়ালা ওই ক্ষমতাবান ব্যক্তির কথার 10 সেকেন্ডের কথাই মানুষ বেশি নামাজি হয়ে যাবে। লাগবে না আর এত মাহফিল। কারণ তখন প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত যখন হয়ে যাবে, কারণ যারা পার্লামেন্ট তারা নিজেরা কোরআন পড়বে, নিজেরা তাফসীর করবে, নিজেরা ইমামতি করবে, নিজেরা খতিব খুতবা দিবে। যেমন নড়াইলে যিনি ডিসি হবে, উনি নড়াইলে কেন্দ্রীয় মসজিদে খতিব হবে, কারণ তার কলিজার ভিতরে কোরআন থাকবে। অর্থাৎ এত মাহফিল লাগবে না। কেন টাকা খরচ করতে হবে আমাদেরকে রাতকে রাত? না, লাগবে না। ঠিক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কাতে 13 বছর যখন দিনের কাজ করলেন, বলে আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও, সুলতান আর নাসির আমার হাতে দিয়ে দাও। কারণ এতদিন ধরে আস্তে আস্তে বললাম কোনো কাজ হলো না। সমাজ থেকে অন্যায় দূর করতে হলে ওই চেয়ারে বসা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে খুব সুন্দর করে তুলে ধরেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবীজি বলে, আয় আল্লাহ তুমি সুলতান আর নাসীরা, তুমি রাষ্ট্র ক্ষমতা আমার দিয়ে দাও। এবার আল্লাহ তাআলা নবীজি বললেন, নবীজি চিন্তা করার দরকার নাই। 13 বছর আপনি তাবলীগের কাজ করেছেন, দাওয়াতের কাজ করেছেন। এবার আপনাকে আমি মদিনাতে পাঠালাম। আল্লাহ তাআলা মদিনা নামক রাষ্ট্রটা রাসূলুল্লাহর হাতে আল্লাহ তাআলা দিয়ে দিল। এবার মদিনাতে যাওয়ার পরে কোরআনের একটা আয়াত নাজিল হয়, এক টাকার অপরাধ জনমের মতো দুনিয়াতে বিদায় হয়ে যায়। মদিনাতে আসা পর মদ নিষিদ্ধ হয়েছে, মক্কাতে হয় নাই। কেন? যখন কোরআন আয়াত চলে আসলো, নবীজি শুধু বলেছেন আল্লাহ কিছুক্ষণ আগে আয়াত নাজিল করছে, তখনও কিছু সাহাবী মুখের ভিতরে মদ লেগেছিল। তখন কি? তবে হ্যাঁ, মক্কা থাকা অবস্থা শুধু এতটুকু বলেছে, তোমরা মদ খেও না, কারণ ওটা খেলে পাপের রাস্তা খুলে দেয়, পাপের রাস্তা খুলে দেয়, তোমরা ওটা খেও না। অথবা মদ খেয়ে তোমার নামাজে যাবে না। এরপর চূড়ান্তভাবে বললেন যেদিন তিনি ক্ষমতা পেয়েছিলেন, অর্থাৎ মদিনাতে আসার পর বললেন, না আজ থেকে মদ নিষিদ্ধ করা হলো, আজকে তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো। বলার সাথে সাথে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদের হাড়িগুলো ফেলে দিল। ইতিহাসতে বলা হয় থাকে, কেন জানি ওই মক্কার অলিগলি যেন মদের বোতলের পানিগুলো যেন এমন হয়ে গেল যেন বন্যার মতো রাস্তায় পড়েছিল পানিগুলো। যখন আয়াত নাজিল হয়ে গেছে, কার্যকর হয়ে গেল, অর্থাৎ কোরআন আয়াত নাজিল করার সাথে সাথে বাস্তবায়ন হয়ে গেছে। কোনো পুলিশ লাগেনি, সেনাবাহিনী। অথচ 1931 সালে আমেরিকায় রিচার্ড নিকলসন যখন ক্ষমতায় ছিল, তারাও মদ নিষিদ্ধ করেছিল। মানে আমেরিকা
তারাও একবার মদের ক্ষতিকারক দিকটা চিন্তা করে যে যেখানে সেখানে মদ উৎপাদন করা যাবে না, অর্থাৎ মদ নিষিদ্ধ করলো। 31, 32, 33, 34 মাত্র 4 বছরের মাথায় মদারুরা রাস্তায় নেমে মিছিল করলো, প্রতিবাদ করলো। বহুল গণতন্ত্র যেহেতু দেশ, অধিকাংশ মানুষ যেহেতু মদ খেতে যায়, আবারও তারা কি করলো, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে যে আইন বাস্তবায়ন করেছিল, 4 বছরের মাথায় আবার মদকে তারা বৈধতা দিতে বাধ্য হয়েছে। আবার মদকে বাধ্য করা হলো, কারণ পাবলিক খেতে চায়। তাহলে এবার আসেন আপনাদেরকে, রাসূলুল্লাহ জামানায় 1400 বছর আগে শুধু কোরআনে একটা নাজিল হয়েছে যে মদ খাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ যিনি চেয়ারে বসেন তিনি নিজেও খায় না, এবং তিনি কোরআন দিয়ে তিনি বিচার করেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে সমাজে যদি অন্যায় দূর করতে হয়, আর 1 নম্বর সেই শ্রেষ্ঠত্ব মর্যাদা যদি নিতে হয় আমাদেরকে, তাহলে কি করতে হবে? নিজেও আল্লাহর হুকুম মেনে চলতে হবে, সমাজের মানুষদেরকেও সঠিক পথে চলার জন্য সে চেষ্টা করে যাওয়া লাগবে। যদি আপনি আমি না করি তাহলে কি হবে? 1 নম্বর গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। বলেন তো বর্তমানে বাংলাদেশে আযাব আছে না নাই? গত কয়েকদিন আগে ভূমিকম্প, শুধু ভূমিকম্প নয়, গোটা পৃথিবীতে ভূমিকম্প আতঙ্ক আছে। আমার তো মনে হয় রাজধানীবাসী একটু বেশি আতঙ্ক আছে, তাই না? আমরা ঢাকাতে যারা ছিলাম ওই দিনে, শুক্রবার দিন যেভাবে ঝাঁকুনিটা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো ভূমিকম্প এত জোরে শক্তিশালী ভূমিকম্প হয়নি। স্থায়িত্বকাল সময় কম ছিল, কিন্তু এটার পাওয়ারটা ছিল বেশি। সবাই টের পেয়েছে। অনেক সময় ভূমিকম্প অনেকে টেরই পায় না, কিন্তু সেদিনে ভূমিকম্প আমরা টের পেয়েছিলাম। কি ভয় মানুষ! আমি সেদিন দেখেছি আমাদের পাশেই 10তলা 12তলা বিল্ডিংয়ের মালিক, দেখলাম আমি একসময় কত অহংকার করত, আমার বাড়ি, আমার 10তলা, ভাড়াটিয়াদের সাথে কুত্তা বিড়ালের মতো আচরণ করত। যারা ভাড়া থাকে হনুমানের মতো আচরণ করে, ভাড়ার টাকা দিতে দেরি করলে গালি দিত, বকা দিত, ছোট করত। কিন্তু সেদিন ভূমিকম্পর দিন আমি দেখেছি ওই বাড়িওয়ালারা ভাড়াটিয়ার আগে বাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে। অনেক বাড়িওয়ালা স্ট্রোক করে এখনো হাসপাতালে পড়ে আছে। এ বাড়ি আর ক্ষমতার কি দাম ভূমিকম্প আসলে দেখা যায়। নেতার আগে কর্মী তার নেতার সামনে পালিয়ে, দিন কিসের নেতা, নিজের জীবন বাঁচাও। কথা কোন ঠিক কিনা? আর ভাই, কার পিছনে আপনি দৌড়ান? আপনি যদি ইমানের পথে থাকেন, আপনার পিছনে ফেরেশতারা দৌড়াবে। আর আপনি এমন মানুষদের পিছনে দৌড়াচ্ছেন যাদের সাপোর্ট দিচ্ছেন, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আরে কোরআনের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, তাদের পিছনে সময় দিলে ওটাও আল্লাহকে জবাব দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, তবে ওই দিন একটা শিক্ষা হয়েছে আমাদের। একটা দেখেন, ওই দিন মানুষ অনেক মসজিদে চলে আসছে। আপনার ওই দিন জুমার নামাজে মুসল্লি জায়গা দেওয়া যায় না। আমাদের মসজিদ 6 তলা ছিল, তো মুসল্লি এত পরিমাণ বেড়ে গেছে আমরা জায়গা দিতে পারি নাই। কিন্তু কি অবাক করা বিষয়, আসরের নামাজে আবার মুসল্লি নেই। মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে, মাত্র 2 ঘন্টা, কারণ ওটাতে হচ্ছে 10:30, 4 থেকে 5 ঘন্টার ব্যবধান। 5 ঘন্টার ব্যবধান মুসল্লি আবার নাই। মানে আমার তো কেন জানি মনে হচ্ছে যে আমরা বনি ইসরায়েলিদের মধ্যে হয়ে গেছি। চোখের সামনে আযাব দেখলে কিছুটা লাফালাফি ভয় পাই, আল্লাহ বিল্লাহ তওবা ইস্তিগফার করি। সবাই কিন্তু সেদিন বিল্ডিং থেকে নেমে এসেছিল, অনেক পুরুষ নারী তার সাধারণ ড্রেসে নেমে এসেছে, শরীরে এবং অনেক পুরুষ সাধারণ গেঞ্জি পরে বের হয়েছে। অনেক মা বোনেরা এমন আমি দেখেছি যে মাথায় কাপড়টা দিয়ে সময় পায়নি, তাড়াতাড়ি করে নিচে নেমে চলে আসে, কারণ ভূমিকম্প। অথচ কিছুক্ষণ পরে আবার ভুলে গেল। তাহলে এই যে গজবগুলো আসছে, কিন্তু একটা দিন কিন্তু ভূমিকম্প থামবে না। কারণ আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছে ভূমিকম্প দিয়ে, আবার ধ্বংস করবে ভূমিকম্প দিয়ে। পৃথিবীর সৃষ্টি হচ্ছে, আপনার জানেন বিগ ব্যাং থিওরি, তাই না? এটা সবাই জানে। এটাকে বলা হয় একটা বিস্ফোরণ। কোরআনে এসছে, এটা বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে। 1927 সালে বেলজিয়ান একজন বিজ্ঞানী জর্জ লামেত্র, তিনি প্রথম বিগ ব্যাং থিওরি তিনি আবিষ্কার করে তিনি স্বীকার করলেন, হ্যাঁ, আকাশ জমিন ওতপ্রোত জড়িয়েছিল। আর আল্লাহ এটা বলেছে 1400 বছর আগে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। আল্লাহ তাআলা বলেন, আকাশ আর জমিন তারা কি লক্ষ্য করো না? আকাশ আর জমিন ওতপ্রোতভাবে জড়িয়েছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্ফোরণ দিয়া সব কিছু আমি আলাদা করে পৃথিবী সৃষ্টি করেছি।
আবার এই পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবো, সেটাও হলো এই বিস্ফোরণ ভূমিকম্প দিয়ে। কে বলেছে এটা? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খারাজাতিল আরদু আথকালাহা। ইযা জুলজিলাতিল আরদ, জমিনটা একদিন প্রকম্পিত হয়ে উঠবে, কেঁপে উঠবে। তবে সেদিন ওই ভূমিকম্প থামবে না। আজকের ভূমিকম্পগুলো থেমে যাচ্ছে, কিন্তু একটা দিন থামবে না, কারণ পৃথিবী ধ্বংস করবে কিভাবে আল্লাহ তাআলা সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এই জন্য আমার প্রিয় ভাইরা, ছোটো ছোটো ভূমিকম্পগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। কারণ যেই সমাজের ভিতরে অন্যায় হবে, অবিচার হবে, যেই সমাজের ভিতরে আমানতের খেয়ানত হবে, যেই সমাজের ভিতরে অন্যায় চলবে, অশ্লীলতা চলবে, বেবিচার চলবে, ওই সমাজ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আল্লাহ বলেন, তোমাদের পায়ের নিচ থেকে আমি আল্লাহ আযাব পাঠিয়ে দিয়ে তোমাদের নাস্তানাবুদ করে দিব। আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলিকুম তোমাদের পায়ের নিচ থেকে আযাব। এই ভূমিকম্পটার কথাই এটা কোরআন আল্লাহ বলছে। একটা দিন থামবে না প্রিয় ভাইরা। দেখেন, এত ভূমিকম্প হওয়ার পরও আমাদের হৃদয় বিগলিত হয় না, এখনো মানুষ নামাজে আসে না। দেখেন, কোরআনে মাহফিল, মানুষ তো পঙ্গপালের মতো আসার কথা ছিল, তাই না? আপনি কোথায় ঘরে বসে আছেন, ল্যাফের ভিতরে ঢুকে আছেন, ভাই থাকতে পারবেন না একটা দিন। আপনার ঘর একদিন কী হবে, ঘরের সামনেই পড়ে থাকবেন। অনেক জাতিকে ধ্বংস করছে না? ওই যে হযরত শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ান জাতিকে তিনি হেদায়েতের জন্য এসেছিলেন, মাদিয়ান সম্প্রদায়কে তাদের হেদায়েতের জন্য এসেছিলেন। কিন্তু যখন বলা হলো, ইয়া শুআইবু, তোমাকে মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, তুমি যদি এই এক আল্লাহর দাওয়াত যদি বারবার দিতেই থাকো, তোমাকে এই গ্রাম থেকে আমরা বের করে দেব। আউলা তো ফি ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, মিল্লাত মানে আমাদের সমাজের মানুষগুলো তোমাকে গ্রাম থেকে বের করে দেবে। বাস, আল্লাহ তাআলা কি করলেন? আযাব পাঠিয়ে দিলেন, ভূমিকম্প। এমন ভূমিকম্প দিল যে আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনে তাদের নিজের ঘরের উপর তারা উপর হয়ে পড়েছিল। তো সে আযাব, সে আল্লাহ এখন আসে না? নাই, আছে। এই জন্য আমি বলি প্রিয় ভাইয়েরা, আসেন, আর কতদিন আমরা বাঁচবো? আর কতদিন ভাই? আমি যদি বলি আপনাদেরকে, আগামী 40 বছরের ভিতরে আমরা নাই এখানে। এখানে যাদের বয়স 40 বছর, আগামী 40 বছর পর কত হবে? 80 বছর। যাদের বয়স এখন চুল দাড়ি পেকে গেছে, 50 হয়ে গেছে, আর 40 বছর পর আপনার হয়ে যাবে 90 বছর। যাদের বয়স 70 নাই, তো তারা আরও আগে চলে গেছে। এখন যার এই মুহূর্তে আপনার নড়াইল জেলাতে যে বাচ্চারা জন্ম হবে, এই মুহূর্তে যে বাচ্চারা জন্ম হবে, এখন 10টা 6 বাজে এই মুহূর্তে, আগামী 40 বছর পর তার বয়স কত হবে? 40 বছর হয়ে যাবে। তাহলে আমরা কোথায়? নাই। আগামী 70 বছরের ভিতরে 90% মানুষ আমরা সবাই মাটির নিচে চলে যাবো, 100%। আর কত ভূমিকম্প, কত আযাব গজব দেখলে আমরা আল্লাহর দিকে ফিরবো ভাই। আমাদের কাফন তো সব রেডি হয়ে আছে, আপনার কবর তো রেডি। কত যুবক এই যে হাইওয়ে রোডটা আপনাদের, এই যে কি বলে যশোর বিশ্ব রোড যেটা আছে, নড়াইল বিশ্ব, কত মানুষ মারা গেছেন এই রোডে। কারণ আমরা তো এই রোডে যাই মাহফিলে। আপনি কি ভয়ঙ্কর রোডটা হয়ে আছে, চলে যান আপনি পদ্মা সেতু পর্যন্ত, দেখবেন কত মানুষ মরে মরে মারে, কত যুবক, কত সুন্দর চেহারা, R15 হুন্ডা নিয়ে বন্ধুদেরকে নিয়ে আস্তানি করতে হয়েছে না? তা কিসের স্বপ্ন, কিসের চেহারা নিয়ে আপনি বড়, কিসের ক্ষমতা ভাই? আসেন, সামিয়ানা আতানা, শুনলাম মেনলাম, আমরা এখনই রবের দিকে ফিরে যাওয়া উচিত। আর কতদিন সেই সময়টা আপনি পাবেন না। সেদিন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আর ইলিশ মাছ কিনছে, 4টা ইলিশ মাছ। কয়টা ইলিশ? ইলিশ মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তার শরীরের লাশটা মানে এমন পরিমাণ ক্ষত বিক্ষত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টুকরোগুলো পড়ে আছে, কিন্তু মাছটা জায়গা মতো আছে। কি খাবে এই মাছ? উনি তো নাই, দুনিয়াতেই নাই, পৃথিবীতে চলে গেছে। এর জন্য আমি বলবো আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মৃত্যুর ফয়সালা তো হয়ে গেছে। আসুন, আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা ওই 1 নম্বর আল্লাহর ফার্স্ট ক্লাস মুমিন বান্দা হব।